বিরতির পর আবারও স্বাগত সংবাদে। বর্ষাকালীন যে সবজি, বর্ষাকালীন যে ফসল, সেই কৃষিজ দ্রব্য, কৃষিজ পণ্য উৎপাদন এবং তা উৎপাদনের ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন এলাকাতে কিন্তু এখন জলের সমস্যা, বৃষ্টির দেখা নেই সেই পরিমাণে। সেচের জলের অভাব থাকায় কিন্তু কৃষির জমি বা কৃষির জমি নষ্ট হচ্ছে এবং সেই কারণে 105 কানি জমিতে 70 জন কৃষক 28 দিন ধরে জল দিতে পারছেন না। তার কারণেই কিন্তু জলসেচের দাবিতে সড়ক অবরোধ কৃষকরা। ঘটনা সোনামুড়া মহকুমার রাঙ্গামাটিয়া এলাকার। বিবরণে জানা গেল যে বহুদিন যাবৎ এই এলাকার যে রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 5 নং ওয়ার্ডের কৃষকদের কৃষিকাজের জন্য যে জল ব্যবহৃত হতো সেই সেলুটি নষ্ট হয়ে রয়েছে এবং তার কারণে কিন্তু তারা দপ্তরের কাছে গিয়েছেন দফায় দফায়, কিন্তু সেক্ষেত্রে তারা পাচ্ছেন না, যার কারণে 105 কানি জমিতে যে কৃষিজ ফসল তা নষ্ট হচ্ছে এবং সেই অভিযোগে কিন্তু আজ তারা পথ অবরোধে সামিল হলেন এবং আমরা শুনবো তাদের বক্তব্য, কি কারণে তাদের এই পথ অবরোধ এবং পথ অবরোধ এখন তো হয়েছে কিনা সেটাও জানবো আমাদের তাদের তরফ থেকে। বিগত 3 মাস একটা একেবারে বিকল, যাক আরেকটা করতে আইনা জোনটা খারাপ হয়ে গেছে, আরেকটা করতে আইনা তারা রিপেয়ারিং করে লাগাই দিয়ে গেছে। কিছুদিন চলো আমরা এটার কাজ করে আইনে দিতে আছি, এই কথা কইয়া গেছে। এটা চলতে আছে, খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে যাওয়ার পর জানানোর পর তারা কইতে আছে যে এখন আমাদের কাছে নতুন কোনো মোটর নাই। হ্যাঁ, 1 সপ্তাহ অপেক্ষা করো। 1 সপ্তাহের পরে 15 দিন গেছে, 15 দিন যাওয়ার পরে আবার ব্লক হয়ে গেছে। ব্লক হয়ে যাওয়ার পরে একই কথা, নতুন মোটর এখন আইছে না। নতুন মোটর আইছে না, কোনো ব্যবস্থা করে দেন। আজকে 1 মাসের উপর হয়েছে আমাদের এই জমিনগুলার কোনো জলের কোনো ব্যবস্থা নাই। এমন যারা নদীর পাড়ে যাদের জমিন আছে তাদের ছোট ছোট যে হুন্ডা মেশিন আছে এটি দিয়ে চালাই নিতে আছে। জমিন আছে অন্তত 300 কানির উপরে, হ্যাঁ 200-র উপরে আছে কৃষক। এগুলো কিভাবে কি করবে? সারারা তো ওইখানে বইয়া থেকে সারারা চিন্তা করে আজকে নইলে কাল করব। আর কৃষকের এটার উপরে তাদের জীবন যাপন, হ্যাঁ তাদের পরিবার এটার উপরে চলে, তাদের তো এটার চিন্তা বিকিন নাই। বাধ্য হইয়া আমরা 2 বার যাওয়ানোর পরে তো কোনো কাজ হয়েছে না, বাধ্য হয়ে রাস্তা অবরোধ করছি। স্যারেরা আইব, স্যারেরা আইয়া আমাদেরকে কি কইব, কিভাবে সান্ত্বনা দেবো? আমাদের 1 সপ্তাহের মধ্যে না 2 দিনের মধ্যে তারা যেটা কয়, কিন্তু 2-4 দিনের মধ্যে যদি হইলে হইব, আর না হইলে আবার দ্বিতীয়বার আবার পুনরায় একবার বড় অবরোধ করে হইব। কতদিন ধরে আজকে আপনারা জল পাইতেছেন? আজকে 3 মাসের মধ্যে রিপেয়ারিং করে দিছি একটা করতে মোটর না, এটা চলছে 15 দিন। আজকে 1 মাস বানাইছে। যাক বৃষ্টি হওয়ার পরে একটু মানে মানুষের এখানে ছিল, মানে জানে পানি যে বৃষ্টি গেছে আজকে 1 সপ্তাহ 10 দিন, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। আমরা কি করি? আমরা তো কৃষিকাজ করি, খাই কৃষির উপরে আমাদের নির্ভর সংসার। তো আমরা কৃষি না চললে আমার পরিবার চলবে কিভাবে? এখন অব্দি আইসি নেই কেউ আপনার? না, কেউ আইসে না এখনো পর্যন্ত। আপনার অবরোধ কতক্ষণ চলবো মনে করেন? এই যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কোনো গ্যারান্টি দিব না, হ্যাঁ উপর মহলেতে যারা আয়ে তারা তো আমাদেরকে একটা ইন্ধন দিব, তো দেওয়ার পরে এটা দেখা যাইব যদি আমাদের মন মতো কোনো হইব, না এইভাবে চলবো। কতক্ষণ হয়েছে এটা কোনো সমস্যা? অবরোধটা কতক্ষণ হয়েছে এই পর্যন্ত? অবরোধটা আধা ঘন্টা 15 ঘন্টা হইব। আজ নয় কাল, কাল নয় পরশু কৃষকদের কাছে কিন্তু আশার বাণী ছিল যে দপ্তরের কর্মীরা তাদের সেই শ্যালো ঠিক করে দেবেন এবং তাতে কৃষি এবং কৃষিজ পণ্যগুলো সেখানে কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারবে। কিন্তু গত 1 মাস ধরে কিন্তু জলের সমস্যায় এই যে অঞ্চলের কৃষকরা কিন্তু মাথায় হাত, এবং যার কারণে বাধ্য হয়ে কিন্তু তারা প্রশাসনের আশ্বাসে যখন তারা হতে পারলেন না, এবং তার কারণে কিন্তু আজ তারা পথ অবরোধে সামিল হলেন এবং এই পথ অবরোধ চলবে যতক্ষণ না পর্যন্ত সেই স্যালো ঠিক হবে এবং প্রশাসনের তরফ থেকে পরিপূর্ণভাবে তাদের জলের ব্যবস্থা না করা হবে সেই পর্যন্ত কিন্তু তারা পথ অবরোধ করবেন, সেই জানালেন কিন্তু সংশ্লিষ্ট কৃষকরা। নিচ্ছি আবার একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।